হ্যাঁ গাইস, এই ভাইটার আজকে বার্থডে। এই ভাই হচ্ছে আমার বরের ছোট মামার ছেলে, ছোট ছেলে। তো যাই হোক, অনেক বন্ধু বান্ধব নিয়ে এসছে, সবাই মিলে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। ও তো সকাল থেকে বলেছিলাম আমি থাকতে, তো যেহেতু ওর একদমই টাইম হয়নি, আর যেহেতু বুঝতেই পারছো এই বয়সে হচ্ছে সবসময় ওড়ার বয়স, তাই এত বন্ধুদের নিয়ে পার্টি না চালালে পরে হয় না। আর সেই জন্যই হচ্ছে একদম 10 মিনিটের জন্য ওকে পেয়েছি, তাই জন্য যাই হোক মোটামুটি একটা সেলিব্রেশন হয়েছে আর খুব মজা হয়েছে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, দেখো অবশ্যই খুব ভালো লাগবে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে হ্যাবলা। হ্যাপি বার্থডে জানো ওখানে বস না তুই। ও বুঝতে না কাটতে পারিস বন্ধু খুব মস্তি নিচ্ছে। আমরা নেব তো নেব না। আচ্ছা মুশকিল তো আমি বলছি ওটা নেব আমি নেব না মজা অন্য কোনটা আমি নেব না। না 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 তো বস লাগালে নাচতাম দুপুর হয়েছে। দেওয়ার ইচ্ছা নেই। খেলে তো এই তোরা একটু খাইয়ে দে সবাই, বার্থডে তো মানো ভাইকে খাইয়ে দে। তুমি একটু খাইয়ে দাও, গান তো একটু খাইয়ে দে, সম্পা একটু খাইয়ে দে। সবাইকে দিয়ে দিবি কিন্তু ভাগ করে করে। গানটা অফ কর, কপিরাইট আসবে। বিবেক নেই। ওরও বার্থডে আছে আমার সাথে। কোনটা? ভালো তো। আচ্ছা এই গান সবাইকে ভাগ করে দাও করে। ওরা কে পার্টি খাওয়াটা কে? হ্যাপি বার্থডে। খাইছে? আচ্ছা দে। হ্যাঁ না বন্ধুদের হাতে দে। হ্যাপি বার্থডে। ওর নামটা কি? ওর নামটা তুমি খাইয়েছো? ওকে একটা বিস্কুট দাও। এখানে গাইস দুজনের জন্মদিন একসাথে সেলিব্রেশন হচ্ছে এই জায়গায় বার্থডে বলে। হ্যাঁ আরেকজন তো দেখেইছে। সবাইকে দিয়ে দে। আমি খাবো না দাদা। ও লাগাবে দেখ না ওকে তো চিনি দাও। ও না না গায়ে লাগাবি না বলিলাম। গায়ে লাগাবো না, গায়ে এমনি মুখে লাগাবো। আমি কে গাছে কোথায় গেল ওরা দুজন? না তো শোনাই তোর তো এ ভাই খেয়ে যা কেকটা আমাতে। ক্যামেরা ভাই এটা দেখবি তখন ছাড়বে তখন দেখবি। হ্যাঁ ভইগা কেন ভইগা কেন হবে এডিট হবে আবার ক্যামেরাম্যান দিদা আমি দিদা ওই না দুজনের বার্থডে তাই কি হাসি দেখ না অনেক দূরে আমি অনেক কোথা থেকে নিয়ে আসছো আসতেই থাকে 24 ঘন্টা চম্পা কি জান তো তোরা কিসমিস করে সবার হাতে দে বিস্কুট পাই না ও একটু সবারটা করো না। তো গাইস ভাইয়ের বার্থডে ছিল, আর এই যে দিদি, দিদি না বৌদি কি হবে, বৌদি বৌদি বৌদি, তো বৌদি অনেক কাজ করলো। তাই তো কাজ করলাম, কিছু কাজ করলাম, শুধু একটু আশীর্বাদ করলাম, আমাকে একটা ফ্রিতে নমস্কার করলো। নমস্কার করতেই ছিল না, তারপর করেছি। বাবা নমস্কার পরে দেখবে কারোর হাত থেকে যদি নমস্কার পাওয়া যায় একটু নিজেকে কেমন তো গাইস ওদের সব কটা বন্ধু মিলে এসেছিল, ভালো লাগলো। খুব ভালো, সব কটা ভাই খুব ভালো। তো সবাই সব বন্ধুরা মিলে সেলিব্রেট করলো, এটাই একটা আনন্দের বিষয়। হট করে ঠিক হয়ে গেল। আমি তো গেছিলাম মেকআপ ক্লাসে, এলাম হট করে। ওকে আমরা সকাল সকাল আসতে বলেছিলাম, সারাদিন থাকলে অনেক কিছু করব ভেবেই রেখেছিলাম। তো ও তো হাত তাই বিকেলের দিকে এলো, ঘর সাজাবো, তারপরে হচ্ছে 5 রকমও ভাজা দেবে, ঠিক আছে, মাংস রান্না হবে, পায়েস রান্না হবে, সবকিছুই হবে।
কিন্তু ও আসবে না বলে দিয়েছিল। তো আমি 6টার সময় কাজ থেকে এসে শুনছি আসবে, তো তখন তো আর এন মুভমেন্টে কিছু করা যায় না। আর ওরা কি বলতো, সত্যি কথা বলতে ও বড় হয়ে গেছে, যেহেতু বন্ধুদের সাথে সেলিব্রেট করবে, আরো ঘুরতে যাবে, তাই তো। তো সেই জন্য হচ্ছে দেখো এখানে কেক কাটার পর আবার বেরিয়ে গেল, ঠিক আছে, ওরা সব বন্ধুরা কোথাও যাচ্ছে খাওয়া দাওয়া করতে বা কেক কাটতে, তো সেই জন্য বারণ করাও যায় না, তো সেই জন্য ওকে ছেড়েই দিলাম আজকের দিনটা, তাই তো। তো আমাদের জন্য আবার কিছু খাবার এনেছে ও, কি তো কি খাবার এনেছে সেটা একটু দেখাই তোমাদের। তো গাইস এই যে হচ্ছে এগ রোল নিয়ে এসছে, তাই তো। এগ রোল, এগ রোল, এগ রোল, এগ নয়, এগ রোল, এগ নয়, এগ রোল, হ্যাঁ এগ রোল এনেছে, এগ রোল এনেছে। তো 4টে নিয়ে এসছে, 4 জনের, তাই তো। নিয়ে এসছে, আমি বললাম কি হলো 3 জন আমরা 4টে নিয়ে আসলে কেন, আমি এটা ভাবছি। হ্যাঁ বউটা যে তারপরে আবার ভাবলাম আরো একটা অতিথি এই ঘরে যোগ হয়েছে, তখন বুঝলাম 4 জন এগ রোল খাওয়ার জন্য, তাই তো। খাবো না করে, নে খা। ঠিক আছে হাত মুখ ধোবো। তো গাইস চলো আবার হচ্ছে আমরা এখন এগ রোল খেয়ে তারপরে হচ্ছে আমাদের এগ রোল খেয়ে তারপরে আমাদের এখানে হচ্ছে খাইবার মেলা বসেছে, তো সেইখানে যাব, তো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা ফাইনালি কিন্তু জন্মদিন অনুষ্ঠান খুব ভালোভাবে কাটিয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম খাদ্য মেলা দেখতে। যেহেতু আমার একদমই শ্বশুরবাড়ির কাছেই একদম মেলাটা বসেছে, তাই আর লোভ সামলাতে না পেরে মেলাতে চলেই গেলাম আমি আর আমার বর মিলে। তো প্রথমেই ঢুকেই যা দেখছি সেটা হচ্ছে অবিশ্বাস্য দাদা বৌদির হোটেল, মানে দাদা বৌদির বিরিয়ানি যাকে বলে। তো এটা তো আমার খাওয়ার খুবই ইচ্ছে, এখনো পর্যন্ত খাইনি। তো যাই হোক মেলাটা চলো তোমাদের সাথে একটু ঘুরে দেখাই কি কি আছে এবং কি কি স্টল বসেছে। তো মোটামুটি এটা 4 দিন তো স্টে করেছে মেলাটা, এখনো পর্যন্ত আসে। তোমরা যারা মানে দেখোনি তারা অবশ্যই এসে দেখে যেতে পারো। দেখো শক্তিগড়ের ল্যাংচা মিষ্টি, এটাও আমি কোনোদিনও খাইনি, তো জাস্ট এটা আমি শুধুমাত্র ট্রাই করেছিলাম। তো গাইস তো ফাইনালি এখানে অনেক কিছুই কাউন্টার আছে, দেখো রোলের কাউন্টার, রোল তো খুব ভালো হচ্ছে, এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছ। আমি তো এত কিছু খাওয়া সম্ভব না, জাস্ট তোমাদের জন্য মেলাটাই শেয়ার করলাম। আর পরপর কি কি আছে, কি কি কাউন্টার আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর মেলা মানেই হচ্ছে শীতকালের সময়, সেটা হলো মিলন মেলাই বটে, কারণ হচ্ছে এখানে অনেক মানুষের জমায়েত হয় একসাথে। এবার পৌষ মাসে যেহেতু এই মেলাটা, তাতে পিঠে তো একদম ইম্পর্টেন্ট, পিঠে তো থাকবেই। তো এখানে দেখো পিঠেও কিন্তু রয়েছে, অনেক ধরনের পিঠে, পাটিসাপটা পিঠে, পুলি পিঠে, এছাড়াও অনেক রকম পিঠে আছে, এগুলো আমি নাম জানি না অতটা, তো দেখেই তো লোভ হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই আসো। এখানে দেখো একটা ছোট্ট বনু কি সুন্দর আবৃত্তি করে শোনাচ্ছে, তোমাদের তো আমি শোনালামই। গাইস এখানেও কিন্তু রসগোল্লা দোকানটা কিন্তু বাকি নেই, রসগোল্লা সত্যি খুব ফেমাস। আমার এখানে খুব ইচ্ছা ছিল যে রসগোল্লা দোকানের নাম কি করে হলো, রসগোল্লা বইটা থেকে নাকি রসগোল্লা গুলো এতটাই ফেমাস ওই দোকানটা, সেহেতু হয়তো যে কাকু মেন লোক সে হয়তো রসগোল্লা নাম রেখেছে, তো এটা আমার জানার খুব ইচ্ছা ছিল। তো মিষ্টিগুলো দেখেই তো লোভ সামলানো যাচ্ছে না, এতটা সুন্দর। আর রসগোল্লার সাইজ গুলো দেখো গাইস, উফ জাস্ট অসাধারণ। আর গুড়ের রসগোল্লা মানেই বুঝতে পারছো শীতকালে তো একদম জিভে জল আনা মতো। এটাও দেখো কি সুন্দর গোলাপ জামুন মতো অনেক কিছু কিন্তু দিয়ে তৈরি। এখানে দেখো সবুজ রসগোল্লা, তারপরে দেখো এখানে গোলাপি কালারের রসগোল্লা, হলুদ রসগোল্লা, অনেক কিছু। তো যাই হোক এখানে দেখো উনি বক্তৃতা দিচ্ছেন, অনেকেই চেনেন এনাকে। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে মেলায় এসে। যাই হোক বেশি কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ হচ্ছে যেহেতু আমরা বার্থডে পার্টি সেলিব্রেট করেই গেছি, তাই পেট একদম ভরা ছিল, তাই আর এত কিছু খাওয়া সম্ভব হয়নি। তো পরের দিন হয়তো তোমাদের জন্য সবটাই শেয়ার করব, যেটা খাচ্ছি সেটাও শেয়ার করব। তো তোমরা অবশ্যই আসো। আর দেখো এখানে দীঘার বিচের মাছ ভাজা, দীঘায় এখনো আমি যেতে পারিনি, বিয়ের পর অবশ্যই যাব, শীতকালটা একটু কেটে যাক। এটা কে সবাই চেনো, এটা হচ্ছে বাঁশপাতা মাছ। বাঁশপাতা মাছটা খুব অসাধারণ দেখতে লাগছে। আর এখানে অনেক কিছু মাছের ফ্রাইও পাওয়া যাচ্ছিল, দেখো 30 টাকা করে এক একটা, ঠিক আছে 5 পিস দেবে 30 টাকা। তো খুব সুন্দর এখানে সব ফ্রাইগুলো, এখানে চিকেন ফ্রাই আছে, আমুদি মাছ ফ্রাই আছে, যে কোনো ছোট ছোট মাছের ফ্রাই করা আছে। তো দাদাকে জিজ্ঞেস করলাম দাদা এটা কি সত্যি দীঘা থেকে এসছো, বলছে হ্যাঁ। তারপরে আমি ওই মাছটা চিনতে পারছিলাম না, বললো হ্যাঁ এটা বাঁশপাতা মাছ। তো চলো আজকের ব্লগটা এখানেই, কেমন লাগলো। তো গাইস পরের দিন নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন গাইস। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই প্লিজ জানাবে, তাহলে আমরা আরো উৎসাহিত পাবো। আর নতুন নতুন কিন্তু অ্যাক্টিং ভিডিও আসছে, চোখ রাখতে হবে এই চ্যানেলে। তো সবাইকে জানাই টাটা এন্ড গুড নাইট।